নমস্কার বন্ধুরা, দ্য ইনফর্মাল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনার আধার কার্ড কি বাতিল হতে পারে? হ্যাঁ, যদি আপনি এই দুটি গুরুত্বপূর্ণ নথি আপডেট না করেন তাহলে আপনার আধার কার্ড অকার্যকর হয়ে যেতে পারে। এই ভিডিওতে আমরা জানাবো ঠিক কোন নথি আপডেট করা দরকার, কিভাবে সহজেই অনলাইনে আপডেট করবেন, কিভাবে এড়াবেন আধার কার্ড বাতিল হওয়ার ঝুঁকি। আপনি কি জানেন, সম্প্রতি আধার সংস্থা UIDAI জানিয়েছে যে নির্দিষ্ট কিছু তথ্য আপডেট না করলে আপনার আধার কার্ডটি বাতিল বা ব্লক হয়ে যেতে পারে। বেশিরভাগ মানুষই এই নিয়ম জানেন না, আর জানার পরেও অনেকে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে থাকে, কিন্তু দেরি করলে আপনারা বড় সমস্যায় পড়তে পারেন। এবার জেনে নেওয়া যাক ঠিক কোন দুটো তথ্য আপনাদের আপডেট করতে হবে। আপনাদের আধার পোর্টালে দুটি তথ্য আপডেট করতে হবে। এক হলো ঠিকানার প্রমাণ বা অ্যাড্রেস প্রুফ, আর দুই পরিচয় প্রমাণ বা আইডেন্টিটি প্রুফ। আপনার যদি আধার কার্ড তৈরি 10 বছর হয়ে থাকে তাহলে এই দুটি নথি আপডেট করা খুবই গুরুত্বপূর্ণ। আধার কার্ড আপডেট করার জন্য UIDAI 14 জুন 2025 তারিখ বেঁধে দিয়েছে। এরপর আপনি আধার ব্যবহার করতে পারবেন না অথবা বিভিন্ন বাধার মুখে পড়বেন। আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করার দুটি পদ্ধতি আছে, একটি অনলাইন পদ্ধতি এবং দ্বিতীয় আপনার আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে আপডেট করা। আমি এখানে এই ভিডিওর মাধ্যমে অনলাইন পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরব। সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে, এই শেষ তারিখের আগে আপনারা আপডেট করে নিন, না হলে বড় বিপদে পড়তে পারেন। তো দেখে নেওয়া যাক কী করে আপনারা আধারের তথ্য আপডেট করবেন। প্রথমেই গুগল বা গুগল ক্রোম ব্রাউজার খুলে নেবেন এবং সেখানে সার্চ করবেন মাই আধার লগইন। সেখানে UIDAI এর আন্ডারে মাই আধার লগইনে ক্লিক করবেন। তারপর এই লগইন অপশানটিতে ক্লিক করবেন এবং আপনার আধার নাম্বার এবং ক্যাপচাটি দিয়ে লগইন করবেন। লগইন করার পর আপনাদের কাছে এরকম একটি পেজ খুলে যাবে যেখানে লেখা আছে ইওর আধার নিডস ডকুমেন্ট আপডেট, কাইন্ডলি ক্লিক হিয়ার টু আপলোড ইওর প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্টস। একটু নিচে চলে যাবেন এবং লেখা আছে দেখবেন ডকুমেন্ট আপডেট, এখানে ক্লিক করবেন। তারপর সমস্ত কিছু দেখে নেক্সটে ক্লিক করবেন। তারপর আবার সব কিছু মিলিয়ে নিয়ে নেক্সট করবেন। তারপর পরের পেজে আপনার আধার কার্ডের তথ্য শো করবে, সেগুলি ভালো করে মিলিয়ে নিয়ে তারপর আপনার সমস্ত তথ্য মিলিয়ে নিয়ে আই ভেরিফাই দ্য অ্যাবভ ডিটেলস আর কারেক্ট বলে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। এবার যেমন দেখাচ্ছে যে আপনার দুটি ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে, একটি অ্যাড্রেস প্রুফের এবং একটি আইডেন্টিটি প্রুফের জন্য। তো দুটি আপনার PDF বা JPEG ফরম্যাটে আপনারা আপলোড করবেন। তো প্রথমেই চলে আসছি আমরা আইডেন্টিটি প্রুফে। এখানে বিভিন্ন ধরনের ডকুমেন্টস আপনারা আপলোড করতে পারেন, যেমন পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি। আমরা একেবারে নিচে চলে যাব, এখানে আছে ভোটার আই কার্ড। আপনারা ভোটার আই কার্ড অপশানটিতে চুজ করতে পারেন এবং ক্লিক করবেন ওকে। তারপর আপনাদের স্ক্যান করা ভোটার আই কার্ড আপলোড করতে হবে। প্রুফ অফ আইডেন্টিটি ডকুমেন্ট আপলোড করার পর আপনারা প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট আপলোড করবেন। এখানে নিচে গিয়ে এখানেও বিভিন্ন ডকুমেন্ট আপলোড করতে পারেন আপনারা। আমি এখানে ভোটার আই কার্ড দিয়ে করছি। তারপর ওকে ক্লিক করবেন এবং আপনার ডকুমেন্টটি আপলোড করে দেবেন। হয়ে গেলে এই চেকবক্সে ক্লিক করবেন যেখানে লেখা আছে আই হিয়ার বাই গিভ মাই কনসেন্ট দ্যাট মাই ইনফরমেশন ডকুমেন্টস প্রোভাইডেড আপলোডেড বাই মি সাবজেক্ট টু ভেরিফিকেশন মে বি সাবজেক্ট টু ভেরিফিকেশন অ্যাট এনি স্টেজ বাই দ্য গভর্নমেন্ট। তারপর আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন। আপনার ডকুমেন্টে যেই ডকুমেন্টটি আপনারা আপলোড করছেন তার ডিটেলস এবং আপনার আধার ডিটেলস যেন ম্যাচ খায় সেটা আপনারা দেখে তারপর আপলোড করবেন। যদি সব ঠিক থাকে তাহলে ওকে ক্লিক করবেন। তারপর এই সাবমিট অপশানে ক্লিক করবেন। এখানে সব হয়ে যাওয়ার পর ট্রানজাকশান স্ট্যাটাসটা সাকসেস দেখাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যাটাসটি সাকসেস দেখাচ্ছে। এটি হয়ে গেলে আপনারা বুঝবেন ডকুমেন্টটি আপলোড হয়ে গেছে। এভাবে আপনারা খুবই সহজে বাড়ি বসেই আপনাদের আধারের তথ্য আপডেট করতে পারবেন এবং আপনারা চাইলে এই জন্য আধার এনরোলমেন্ট সেন্টারগুলোতে গিয়েও আপনারা করতে পারেন। এই গুরুত্বপূর্ণ তথ্য সমস্ত বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও সচেতন হতে পারে। আপনাদের কোনো কমেন্ট থাকলে কমেন্ট বক্সে জানান এবং কে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন সেটাও জানাতে ভুলবেন না। নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।